কবি শ্রী শুভম নস্কর। শুভমকে ধন্যবাদ। মহাভারতের কোনো স্থানেই মহামতি ভীষ্মদেবের এই স্বীকারোক্তি নেই। এই রচনা সম্পূর্ণই কবির কল্পনাপ্রসূত। আমি দেবব্রত, দেবী জাহ্নবী আমার জননী, মহারাজা শান্তনু আমার পিতা। তিনি ছিলেন সংযত, প্রজাবৎসল, আর আমার জননী নীরব নির্মল, অনেকটা গঙ্গার মতোই। তাই হয়তো আমার বইমাত্র ভ্রাতা, মহাভারত সহ অষ্টাদশ পুরাণের রচয়িতা এবং চতুর্বেদের সংকলক মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস তাকে গঙ্গা নামে সম্বোধন করেছেন। আমার অস্ত্রগুরু ছিলেন ঋষি পরশুরাম, যিনি 21 বার এই ধরিত্রীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তার শিষ্য হওয়া ছিল এক অনুচ্চারিত তপস্যা। তবু কিছু কথা থেকেই যায়। আমি অতি মানব নই, দেবতাও নই। আমি তোমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ, ভিন্ন কেবল এক প্রতিজ্ঞায়, যা আমার করেছে ভীষ্ম। তোমরা আমায় অদ্বিতীয় বলো, অদম্য বলো, তবু জানি আমি ছিলাম কেবল একজন সেবক। পিতার ঋণ শোধে নিজেকে উৎসর্গ করেছিলাম। আমি জন্মেছিলাম সিংহাসনের উত্তরাধিকারী হয়ে, তবু বেছে নিয়েছিলাম শূন্যতা। জীবনের প্রতিটি শ্বাসে ছিল সংগ্রাম, তবু অনুশোচনা ছিল না। যতদিন আমি উপলব্ধি করি শুধু নীরব থাকা কখনো কখনো অপরাধ। আমি দেখেছি সবার মাঝখানে দ্রৌপদীর লাঞ্ছনা। আমি নীরব থেকেছি, প্রতিবাদ করিনি, কারণ আমি বাধা ছিলাম আমার নিজেরই শপথে। পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আহ্বান আমি শুনেছি, তার চোখের ভাষা পড়েছি, তবু এক পাও এগোতে পারিনি। সেই নীরবতাই আজ পুরায়। জানতাম তিনি ভগবান, জানি তিনি মূর্ত আদর্শ, তবু আমার প্রতিজ্ঞা আমার বিবেককে বেঁধে রেখেছিল। ভগবানকে চিনেও আমি গ্রহণ করিনি তাকে। সেই অপরাধের ভার শয্যায় শুয়েও লাঘব হয়নি। শরীর নিঃশেষ হয়েছে, তবু হৃদয়ে রয়ে গেছে এক অব্যক্ত যন্ত্রণা। আমি অপরাধী। আমি নিরস্ত্র পার্থসারথীর শ্যাম অঙ্গে তীক্ষ্ণ স্বরের আঘাত করেছি। আমার হাতে ছিল অস্ত্র, কিন্তু মনে ছিল অন্ধ শপথের ভার। তিনি তো কেবল রথ চালাচ্ছিলেন, তবু সেই নিস্তব্ধ পৃষ্ঠেই আমি আঘাত হেনেছিলাম। আমি বলি, যদি কখনো ভগবান তোমার সামনে আসেন, তাকে চিনেও যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তবে আমার মতো তুমি নীরব দহন বয়ে বেড়াবে। হে ভারতবর্ষীয় ভবিষ্য মানব সন্তানেরা, যদি কেউ ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগ করে, যদি কেউ সত্যের জন্য সাড়া দেয় ঈশ্বরের আহ্বানে, যেন সেখানেই আমি বর্তমান। আমি দেবতা নই, অবতারও নই, আমি কেবল একজন মানুষ, যিনি প্রতিজ্ঞাকে জীবনের চেয়ে বড় করে তুলেছিলেন। সেই প্রতিজ্ঞায় গড়ে উঠেছিল এক ইতিহাস, আর সেই ইতিহাসেই চাপা পড়ে গিয়েছিল একটি হৃদয়ের অজস্র না বলা কথা। আমি জানতাম কে ছিলেন তিনি, যিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। তার চোখে ছিল যুগ ধর্মের দীপ্তি, তবু তাকে স্পর্শ করতে পারিনি, কারণ আমার প্রতিজ্ঞাই আমার পথ রুদ্ধ করে দিয়েছিল। তাই বলি, আমার নাম যদি স্মরণ করো, গৌরবে নয় দহনেও করো, যেন আমি দেবব্রত, একজন মানুষ যিনি ঈশ্বরকে চিনেও
তার চরণ ধুলিতে নিজেকে নিবেদন করতেও পারিনি। শ্রী শুভম নস্কর, শুভ, 27 জুলাই, রবিবার, 2025। অক্ষর বিন্যাস ও চিত্রঋণ শ্রী মনোজিৎ ঘোষ।